বেরেলভি ফুরফুরা যাই বলেন না কেন, এদের কথা বলছি ভাই। জি এদের কথা কি বলছেন? হ্যাঁ বলুন। ঘুম চলেছে ভাই? না হাই উঠছে, বলুন। হ্যাঁ সেটাই, যে ইমাম আবু হানিফার কাছে হয়তো বা সেই হাদিস পৌঁছায়নি, সেই সূত্রে তার জন্য তিনি সে ফতোয়া দেননি। কিন্তু এখন বর্তমান তো হাদিসের কিতাব সব মজুদ আছে, এখন আপনি নিজে হাদিসের কিতাব পড়ে দেখে দিতে পারেন কোনটা সহি, কোনটা জয়ীফ, কোনটা দুর্বল, কোনটা কোন সাহাবীর কি আমল ছিল। সমস্ত মুসান্নাফ ইবনে আবি শাইবাতে সাহাবীদের আসার, আব্দুর রাজ্জাকে সাহাবীদের আসারে লোড করে রেখেছে, শুধু সাহাবীদের আমল কি ছিল এই কিতাব দুটোতে। তো সেখান থেকে আপনি আলাদাভাবে পৃথক পেয়ে যাবেন। কিন্তু ইমাম আজম আবু হানিফা তিনি তার গ্রন্থাগারে পাননি যে তিনি কোরআন হাদিস ঘেটে মাকতাবাতে সামেলাতে মারবে যে আব্দুল্লাহ ইবনে মাসউদের দেখি কি হাদিস আছে এই বিষয়ে পড়ে আর চলে আসলে সামনে, এতটা না ভাই। সেটা ইলমের ময়দান, যে যত খেটেছে সে তত বেশি কোরআন সুন্নাহর দিকে ফতোয়া দিয়েছে। আহমেদ ইবনে হাম্বল তিনি 10 লক্ষ হাদিস তিনি সংগ্রহ করেছেন, তার মাঝে কোরআন সুন্নাহর কাছে হবে, এটা তো স্বাভাবিক। তো আমি তো বলিনি যে তার মাযহাব এই কোরআন সুন্নাহর কাছাকাছি নয়। হ্যাঁ আমি তো বলছি এটা ইলমের ময়দান, একদিনে মানুষের কাছে সমস্ত ইলম তো চলে এসে আসবেন আপনার কাছে। আপনি যেদিন প্রথম কিছু পড়াশোনা শুরু করেছেন সেদিন কি প্রথম ইলম আপনার কাছে সবগুলো হাজির হয়ে গেছিল? যত দিন যাবে তত আপনার নিজের মত পরিবর্তন হতে থাকবে, কত কত আপনি রুজু করবেন। চারটে ইমামের মধ্যে মানে চারটে ইমামের মধ্যে মানে কোনো মাসলা কোনো ইমামের বেশি কাছাকাছি, আবার কারোর একটু মানে ইমাম আবু হানিফা পারেন, ইমাম আবু হানিফা বলছে যে আমি সকালে যে ফতোয়া দিই, এই ইয়াকুব তুমি লিখো না, কারণ আমি বিকাল বেলাতে আমি সেটা পরিবর্তন করে ফেলতে পারি, পরিবর্তন করে ফেলি। কিন্তু অতএব ইমাম আবু হানিফা যখন মৃত্যুবরণ করেছে তারপরে কি আর তিনি রুজু করার, তিনি যে জীবিত থাকতেন তিনি কি কোনো মাসআলা রুজু করতেন না? একটু এক মিনিট, আপনি ওটা কি বললেন না, আবু হানিফা রাহমাতুল্লাহ লেখার ব্যাপারটা কি বললেন? ইয়াকুব, ইউসুফ এদেরকে স্পষ্ট শাগরেদদেরকে বলেছে, ইয়াকুব তুমি আমার কোনো মাসালা কোনো ফতুয়াকে লিপিবদ্ধ করো না, যেটা আমি সকালে বলি সেটা আমি সন্ধ্যাবেলা পরিবর্তন করতে পারি বা পরিবর্তন করি। এটা কোন কথা? মিজানে শারিন প্রথম খণ্ডে 63 পৃষ্ঠা। কার লেখা এটা? ওয়াহাব, আব্দুল ওয়াহাব নাজদি নয় তাই বলে। আব্দুল ওয়াহাব মানে আবু হানিফা রাহমাতুল্লাহ এর কে? ওটা ভাই ইতিহাসে একটা তারিখের কিতাব, বিভিন্ন কল উক্তি এইসব লেখা লিপিবদ্ধ করা। এবারে আপনি এখানে বলছেন যে আবু হানিফা রাহমাতুল্লাহ লেখা কোনো কিতাব নেই, বা ওরা এটা ওনার আব্দুল ওয়াহাবটা কে তাও জানা যাচ্ছে না, তাহলে এই কথার সনদ কতটা সঠিক তাহলে সেটা জানা দরকার। তাহলে এটাকে অস্বীকার করে ফেলুন ভাই, ইনকার করে দিন। সেটা আপনি বলছেন যে কোরআন সনদ অনুযায়ী। ভাই আমি এই কারণে বলছি, তাহলে এক কাজ করুন আপনি ভাই, আপনাকে মানতে হবে না ভাই আমি আপনাকে বলি, তাহলে এখানে আবার একটা টেস্ট নিয়ে নিই। আপনি বলুন যে ইমাম আবু হানিফার নামে যে এই মিথ্যা কথাটা তৈরি করেছে তারপরে নালুদ বর্ষিত হোক। আমি বলছি আমিন, আপনি বলুন আমিন বলুন। না আমি তো এই কথাটি যে নকল করেছে ইমাম আবু হানিফার নাম দিয়ে তারপরে নালুদ বর্ষিত হোক। হ্যাঁ এই কথাটা তা কি করতে হবে, এই কথাটা তা কি করে যদি সহি হয় তাহলে সহি মানতে হবে। আচ্ছা এটা আপনাকে বলি ভাই, এটাই তো একটা মুমিনের রসুল হওয়া প্রয়োজন, যে আমি এখন সকালবেলা যে ফতোয়া দিচ্ছি সেই ফতোয়া আমার অকাট্য না, সন্ধ্যাবেলাতে যদি হাদিস যদি অন্য পরিপন্থী চলে আসে। আমি আপনাকে বলি আমার একটা ফতোয়া বলি। আমার কাছে কিছুদিন আগে এক ভাই জিজ্ঞাসা করলো যে আচ্ছা রুহুল আমিন ভাই, একটি বিষয় জিজ্ঞাসা করছিলাম। তো কি বিষয় ভাই? তো বিষয় হচ্ছে যে আপনার এই আমার এক গরু আছে, তো গরু 2 বছর পুজে গেছে, মোটা সোটা তাজা একটা গরু আছে, কিন্তু তার দাঁত উঠেনি, সেটা কি বৈধ হবে? তো আমি তখন দেখলাম যে 3টে শর্তের মধ্যে 2টো শর্ত পালন আছে, তো আমি মোটামুটি তেমন ভাবে করলাম না, আমি বললাম যে জি জায়েজ হয়ে যাবে। আমি তখন বলার পরে আমার মনে, আমি বলি আপনাকে মনে বলতে আমার খটকা লেগেছে যে দাঁত উঠেনি কিন্তু হাদিস যে দাঁত লাগবে, কিন্তু এদিকে 2টো শর্ত পালন। আমি নিজে আবার গবেষণা করতে লাগলাম ওই বিষয়টা কিনে, একদিন পাকা বিষয়ে খাটার পরে দেখলাম যে না হবে না, দাঁত লাগবে, এটা শর্ত। সঙ্গে সঙ্গে ফোন করে তাকে আবার বলে দিলাম যে জি না ভাই এই ভুল ছিল, হবে না, ছেড়ে দিলাম ভাই। তো আমি নিজে কত পরিবর্তন করেছি নিজে ভাই, একদিনে তো আমার সমস্ত কিছু চলে আসবে না, বুঝতেন? যখন প্রথমে যখন আব্দুর রাজ্জাক ইউসুফপুরে যখন অপবাদ আসলো, প্রথম অপবাদ যে গরুর পেশাব পাক না পাক দিয়ে, তখন আমার কাছে ঘটকা লেগে গেল, কিভাবে সম্ভব গরুর পেশাব পাক না পাকে হওয়ার কথা আমার মনের মধ্যে এটাই বলছে। তারপরে বিষয়টা আমি গবেষণা করতে লাগলাম, দেখি দিন এই বিষয়ে কি হাদিস পাওয়া যায়, কি পাওয়া যায়, কোন ইমাম কি বলেছে, সমস্তগুলোকে সামনে নিয়ে এসে দেখলাম না ঠিকই আছে, এখানে পাক অবশ্যই পাক। আচ্ছা প্লাস জামহুর মুহাদ্দিস সালেফরা এখানে মত পোষণ করেছেন। আমি আপনাকে একটা কথা বলি। বলুন। আলোচনা তো আজকে অনেক হলো, ঠিক আছে? জি। তো আপনি তো মানে পশ্চিমবঙ্গের অনেক মুফতিদের কাছে ফোন করেছেন, তাই না? করেছি। আপনি আলোচনা করেছেন। তো আমি যদি একটা অনুরোধ করি, মানে একটা আরেকজনের কাছে ফোন করার জন্য, আপনি করবেন কি? কাকে ভাই? কাইম সাহেবকে। আব্দুল কাইয়ুম?
জি জি জি। ভাই ওকে ফোন করেছি, আব্দুল মতিনকে ফোন করেছি, সব অডিও আছে, ইনশাল্লাহ যদি চান দিয়ে দেবো। আচ্ছা কাইম সাহেবের অডিওগুলো একটু পাঠিয়ে দিন তো আমার ইনবক্সে। আব্দুল কাইম তো কথাই বলতে চাইনি, উনি তো কথা বলছেন একটা মাওকুফ হাদিসকে মারফু বানিয়ে দিচ্ছেন। আমি বলছি শাইখ আপনি মাওকুফ হাদিসকে মারফু বলছেন কেন? দিয়ে দেখুন থতমত থেকে আর কিছু বলতে পারছেন না, সঙ্গে সঙ্গে জি আমার কাছে অডিও আছে, ইনশাল্লাহ দিয়ে দেবো। আমি এক্ষুনি একটু পাঠিয়ে দিতে পারবেন? আমি খুব আমার কাছে এখন তো নেট নেই, আর এখন ইলেকট্রিকও নেই, আমি কেন মোবাইল থেকে করি না, আমি কম্পিউটার থেকে আমার মানে ওয়াইফাই নেওয়া থাকে। আচ্ছা তাহলে আপনি পাঠিয়ে দেবেন কখন? মানে ভাই আপনার কাছে আমি একটা অনুরোধ করবো, আপনাদের যত আলিম হোক, দেওবন্দি, বেরেলভি যাই হোক, যে নাম্বার থাকে আমাকে দিন, আমি তাদের সঙ্গে কথা বলতে চাই, আমি কথা বলতে পছন্দ করি, ভালো আছি। না আসলে আমরা এখানে আব্দুল কাইম সাহেব যিনি এখানে আমাদের মানে আমাদের বাড়ি থেকে বেশি দূর না, বুঝলেন, আমাদের আশেপাশে আর কি। জি ভাই, আব্দুল কাইম ভাইয়ের সাকরেত যারা আছে আমাকে ফোন করে গালি দিয়েছে, জানেন আপনি? কে? আব্দুল কাইমের সঙ্গে কথা বলার পরে একজন ভাই তর্ক করছিল যে আব্দুল কাইমকে যদি বুকে দম থাকে তাহলে ফোন করে দেখ, দেখি তোর কেমন বুকে দম আছে। একজন ভাই ফোন করছিল, বারবার আমাকে গালি দিচ্ছিল। আমি ঠিক আছে নাম্বারটা দাও, নাম্বারটা দিলে ফোন করলাম, সঙ্গে সঙ্গে ফোন করে কি করবো, আমি হচ্ছে কেমন তোমাকে ঝাপটা দিল আব্দুল কাইম, তাই বলছি। আনছি ভাই ঝাপটা কেমন দিল তোমাকে বলবো না, কেমন ঝাপটা খেলো সেটা বলো আগে, আমি সেটা তো বলছি যে ঝাপটা তুই আব্দুল কাইমকে দিবি, তাই বলছি। আমি বলছি যে ভাই তাহলে অডিও তো রেকর্ড করা আছে, তুমি শুনতে চাইছো কি? বলছি দাও, আমি তাকে দিয়ে দিয়েছি। সঙ্গে সঙ্গে ওটা শুনে দেখছে যে না আব্দুল কাইম ঝাপটা খেয়ে নিয়েছে অলরেডি। তো তারপরে সঙ্গে সঙ্গে উনি আবার আমাকে মানে আরো আমার নাম্বারটা 5-7 জনকে ওদের গ্রুপে ছড়িয়ে দিয়েছে, আব্দুল কাইমকে বলে দিয়েছে, বলেছে আমাকে গালি গালা ছবি টবি মানে বাজে বাজে ছবি আর এমন ভাষায় গালি দিয়েছে, সবচেয়ে নিকৃষ্ট মানে গালি দিয়েছে। যদি গালিগুলো চান আমি সেই অডিওগুলো দিয়ে দেবো আপনাকে। না আমি আপনাকে মানে আমি আল্লাহর কসম করে আপনাকে বলছি, আপনি আমাকে ওই চরিত্রের ছেলেদের মধ্যে পাবেন না, ঠিক আছে? না না ঠিক আছে, আমি তো সেই জন্য বলি, আমি তার জন্য কথা বলি। বিশেষ করে কথা বলার সময় কিছু মানে ব্যবহার করি, যে আমার সঙ্গে ভদ্রভাবে কথা বলে তার সঙ্গে ভদ্রভাবে কথা বলি। কিছুদিন আগে আব্দুল মাতিনকে ফোন করেছিলাম, আব্দুল মাতিনকে, তো তিনি বড় মুফতি, আমি জানি আব্দুল মাতিন বড় মুফতি, তিনি না ও বড় মুফতি না, ওটা আমরা বড় আব্দুল কাইয়ুম বড় মুফতি বলে জানি। হ্যাঁ আব্দুল কাইয়ুম আব্দুল মাতিন সব একই গ্রুপে। তো আমি বললাম শুধুমাত্র জিজ্ঞাসা করেছি শেখ মহিলাদের বুকের উপর হাত বাঁধতে হবে কোনো দলিল আছে কি? ঠিক আছে, তো তিনি মানে দলিল উপস্থাপনই করতে চাইছেন না। আমি তাকে তখন একটা কথা বললাম যে কোনো হানফি মুকাল্লিদের এই সামর্থ্য নেই যে কোনো আহলে হাদিসের কাছে তাদের মসলা উপস্থাপন করার সামর্থ্য নেই, তাই আপনি একটা দৃষ্টান্ত যে 13 মিনিট কথা হয়ে গেল, এখন আপনি মাসলাই বয়ান করতে পারলেন না, মসলা প্রমাণ করবেন কিভাবে? আবার আপনারা বলছেন মুনাজারের জন্য ডাকছেন, মসলা বয়ানই তো করতে পারছেন আপনারা। তো তিনি আমার সঙ্গে ব্যবহার করেছেন, তাকে ওই ব্যবহার করেছি, কিন্তু আপনার সঙ্গে আমি ওই ব্যবহার করিনি। আচ্ছা আর আমি বলতে ওই আব্দুল মাতিন তো এমনি আপনার কাছে যারা শুনেছে বড় আলেম, কিন্তু তেমন কোনো যোগ্যতা নেই। মানে যোগ্যতা যদি আছে একটু আমরা যেটা জানি যে আব্দুল কাইম সাহেবের যোগ্যতা আছে। তিনি তো কথা বলতে চাননি, মাত্র 13 মিনিট কথা বলেছেন। জি ফাতিহা খালফাল ইমামের পরে বলেছিলাম ওনাকে কথা বলার জন্য। জি তিনি উল্টাপাল্টা রেফারেন্স দিয়েছেন কয়েকটা, মানে 13 মিনিটের মধ্যে 3টে রেফারেন্স ভুল দিয়েছেন। কাইম সাহেব জি ভুল দিয়েছেন, একটা মাওকুফ হাদিসকে মারফু বানিয়ে দিয়েছেন, এমনকি একটা রাবির নাম বলতে পারেননি, একটা মাশহুর রাবির নাম বলতে পারেনি। জিজ্ঞাসা করেছিলাম শেখে হাদিসের রাবিকে, বলতে পারেনি। এবারত হাদিসের পড়েছে, এবারতটা ভুল পড়েছে। আচ্ছা আমি বলতে মানে আমি আপনাকে অনুরোধ করছি, আপনি ওই আব্দুল কাইম সাহেবের অডিওটা আমাকে একটু দিন না। ইনশাল্লাহ দিয়ে দেবো, চেষ্টা করুন আজকে রাত্রেবেলার মধ্যে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো আপনাকে। আর উনার না আমার কাছে, আপনি জানেন আমার কাছে কার মানে কতজনের অডিও আমার কাছে রেকর্ড করা আছে আলহামদুলিল্লাহ। এমনকি দারুল উলুম দেওবন্দে ডাইরেক্ট বেরেলভি শরীফের ফোন করে আলোচনা করেছি 3-4টে বিষয়ের উপরে। দারুল উলুম দেওবন্দে ওই বেরেলভি শরীফ কোথায় ওটা? বেরেলভি উত্তরপ্রদেশে। ও আচ্ছা তাই দারুল উলুম দেওবন্দের ওই অডিওটা দিলেন, তাহলে আজকে পাঠিয়ে দেন। কোন ইলিয়াস ঘুমানকে ফোন করেছি, মাত্র 3 মিনিট কথা বলেছে। আচ্ছা 3 মিনিট, মাত্র 3 মিনিট কথা বলেছে, মাসলা বয়ানি করতে করেনি। শুধু মাত্র বলেছিলাম যে শেখ ফাসল লিলি রব্বিকা ওয়ানার ইসকা তাফসির क्या হয়, क्या লিখা है একটু, শুধু এই কথা বলেছিলাম, ওতেই রেগে গেছে মাল। আর ওকে বলেছি, বলুন। মানে ওই অডিও আমিও মানে বিশেষ করে আমার আব্দুল কাইম সাহেবের অডিওটা খুব দরকার। ইনশাআল্লাহ দিয়ে দেবো, কোনো সমস্যা নেই, কথা দিলাম ইনশাআল্লাহ। আমি মানে আপনি যে প্রশ্ন আমার কাছে করেছেন, ঠিক আছে ভাই? আপনি কতদিন থেকে পড়াশোনা করছেন, মাওলানা পড়ছেন, কতদিন থেকে পড়ছেন? এই এবারে 3 বছরের মতো, এবারে 3 বছর মানে আর কি হচ্ছে আর কি। 3 বছর মাওলানা পড়ছেন ভাই? জি 3 বছর, 3 বছর হচ্ছে। মাশাআল্লাহ। তো পড়াশোনা করুন।
যে আমি কথা হচ্ছে যে মানে আপনি আমার কাছে যে আপনার সাথে যে আলোচনাগুলো হয়, ঠিক আছে? হুম। তো আমি এই আলোচনাগুলো আমি সব লিখছি আমার মানে খাতায়। আমি এই প্রশ্নগুলো আমি ছুড়বো আর কি, ঠিক আছে ওনার কাছে। শুধু একটা প্রশ্ন করবেন, শুধু এই প্রশ্নটা, আমরা তাকলিদ কেন ইমাম আবু হানিফার করবো না? কেন করবো না? তাহলে আমরা অর্ধেক কেন ওনার হানাফি থাকবো? আমরা কেন অর্ধেক হানাফি থাকবো? জি জি জি, আমি লিখে তারপরে দিচ্ছি। হানাফি, তারপরে ফিকি মাসালাতে তাও তো ইমাম আবু হানিফার 1/3 মানা হয় না, তাহলে আমরা হানাফির কোথায় থাকলাম ভাই? যদি আপনি 10টা 4টে ভাগ করেন হানফি মাসলাকে, প্রথমে আকিদা জি হচ্ছে ধরেন ইসলামের ধরেন অর্ধেক ধরেন, আকিদা অর্ধেক, মাসালা অর্ধেক, অর্ধেক প্রথমে 2 জি নম্বর বাদ চলে গেল। আরেকটা বাদ গেল জি যে ইমাম আবু হানিফার 1/3, 4 ভাগে 3 ভাগের 1 ভাগ ফতোয়া মানা হয়, 2 ভাগ ইমাম ইউসুফ মোহাম্মদ এদের মানা হয়। তার মানে ধরেন এখানে কি আরো 1.5 ভাগ চলে গেল। মাত্র ইমাম আবু হানিফাকে আধখানা মেনে আপনারা যদি হানাফি দাবি করেন, আলহামদুলিল্লাহ সুম্মা জি আলহামদুলিল্লাহ, আমরা আহলে হাদিস যারা ইমাম আবু হানিফার জি ইনশাআল্লাহ যদি ফতোয়া মিলাতে যায় আমরা আধ ঘন্টা মানি, তাহলে আমরা কেন কুফরি করব? কেন আমরা জাহান্নামে চলে যাব ফতোয়া দিচ্ছি? জি, ওই জন্য আমি বলতে চাইছি, আমি প্রশ্নগুলো ইনশাল্লাহ লিখছি। আর কথা হচ্ছে মানে আপনি ওই অডিওটা আমাকে একটু দিলে আমি খুব কাজে লাগাতে পারবো একটা জায়গায়, বুঝলেন? ইনশাআল্লাহ। জি জি জি, ঠিক আছে তাহলে জাজাকাল্লাহ, আজকে আলোচনা তাহলে এই পর্যন্ত থাক। হ্যাঁ, রাত জি অনেক হয়ে যাচ্ছে আস্তে আস্তে। জি, জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম। জি জি, ওয়ালাইকুম আসসালাম, দোয়া করবেন, কেমন